সীমান্তে সামরিক সক্ষমতার জানান দিতে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। একদিনে পৃথকভাবে ভারতীয় বাহিনীর দুটি গুপ্তচর ড্রোন মাটিতে নামিয়ে এনেছে পাকিস্তানের সেনারা। দ্বিতীয় ড্রোনটি নামানো হয় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাতওয়াল সেক্টরে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিওটিভি নিউজ জানায়, ড্রোনটি ছিল ফ্যান্টম 4 মডেলের, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর আগের ড্রোনটি আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভূপাতিত করা হয়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন। সামরিক অভিযান শুরু হলে ভারতের জন্য যে পাকিস্তানের চমক থাকবে, এ ঘটনা যেন তাই বুঝিয়ে দিচ্ছে। পরমাণু অস্ত্র, যুদ্ধবিমান, রণতরী, মিসাইল সহ আধুনিক সব অস্ত্রের বহর নিয়ে প্রস্তুত পাকিস্তান। ভারতের যে কোনো হামলার দাঁতভাঙা জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না দেশটির লাখ লাখ সেনা। নরেন্দ্র মোদীর আগ্রাসনের জবাব পাকিস্তান যে হারে হারে টের পাইয়ে দেবে, সে বার্তা বিশ্বকে দিয়ে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতকে মোকাবেলায় এক হয়েছে গোটা পাকিস্তান। এমনকি জেল থেকেও ভারতের বিরুদ্ধে ঐক্যের বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত হামলা চালালে পাকিস্তান যে চুপ করে বসে থাকবে না, তা বারবার নানা মাধ্যমে জানিয়ে আসছে পাক সরকার। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। ভারতের সঙ্গে উত্তেজনা শুরুর পর দেশটিকে বারবার হুঁশিয়ার করে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টে সিনেট অধিবেশনে ইসাক দার জানান, পাকিস্তানের পক্ষ থেকে কখনো প্রথম হামলা হবে না, তবে যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় তাহলে পাকিস্তান পিছু হটবে না। পেহেলগাম ঘটনার পর কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা শুরু করে ভারত। তড়িঘড়ি করে পাকিস্তানের জন্য সিন্ধুর পানি বন্ধের মতো কঠোর পদক্ষেপ নেয় দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এরপর ভারত হঠাৎ করে ঝিলাম নদীর পানি ছেড়ে দেয়। পাকিস্তানের কাশ্মীরে শুরু হয় বন্যা। সীমান্তে চিরশত্রু দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার পাকিস্তানে হামলার জন্য সশস্ত্র বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন নরেন্দ্র মোদী।